প্রশংসা মহান আল্লাহ। 119তম জুমা। বিষয় জিনদের ইতিহাস, প্রথম পর্ব। জিনের অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধারণা। তবে একদল মানুষ জিনকে বিশ্বাস করে খুব বেশি, আরেকদল মানুষ জিনকে অস্বীকার করে। বিশেষ করে যারা অনেক উচ্চশিক্ষিত নাস্তিক পর্যায়ের, বেশি শিক্ষা গ্রহণ করতে করতে তাদের জ্ঞান তাদেরকে প্রশ্ন করে নাস্তিক বানায় দিয়েছে। তারা বলে জিন ভূত বলতে পৃথিবীতে কিছু নাই। যারা এমন ধারণা করে তারা কাফের, কারণ জিনের অস্তিত্ব সম্পর্কে কোরআন এবং হাদিসে যথেষ্ট প্রমাণ আছে। কোরআন এবং হাদিসে অনেক জায়গায় জিন সম্পর্কে আছে। তাফসিরে মাজহারিতে উল্লেখ আছে সূরা জিনের ব্যাখ্যায়। কোরআনে আল্লাহ তাআলা জিনদের ইতিহাস জানার জন্য সূরা জিন নামে একটা জিনই উল্লেখ করেছেন। সূরা জিন ব্যাখ্যায় লিখেছেন রাসূলের এক সাহাবী, নাম তার আব্দুল্লাহ, সাহল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাবা প্রাঙ্গণে একদিন তাকা দেখেন, খাবার দিকে মুখ করে একজন বৃদ্ধ লোক নামাজ আদায় করেন। তার গায়ের মধ্যে পশমের জুব্বা পরিহিত অবস্থায় একজন বৃদ্ধ লোক কাবার দিকে মুখ করে নামাজ আদায় করে। সাহল ইবনুল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকায় আছে। এমন পশমওয়ালা জুব্বা তিনি আর কখনোই তার জীবনে দেখে নাই। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ হওয়ার পরে তার সাথে সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় করলেন। সাহল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার জুব্বার দিকে তাকায় আছেন। তখন এই বৃদ্ধ লোকটা বলতে লাগলেন, তুমি আমার দিকে এমন করে কি দেখছো? আমার এই জুব্বার দিকে কি? তুমি কেন আমার এই জুব্বার দিকে তাকায় আছো? সাহল কয়, এমন জুব্বা আমি আমার জীবনে কখনোই দেখি নাই। এটা অনেক পুরাতন জুব্বা, যা এই জামানার লোকেরা কখনোই দেখে নাই। তবে এটা অনেক আগে প্রচলিত ছিল। ঈসা নবীর জামানায় এই জুব্বাটা প্রচলিত ছিল। ঈসা আলাইহিস সালামের সঙ্গে আমি এই জুব্বা পরে সাক্ষাৎ করেছি এবং আমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেও এই একই জুব্বা পরে সাক্ষাৎ করেছি। প্রায় 700 বছর রাসূলের পরে, প্রায় 700 বছর পরে ঈসা নবীর পরে রাসূল দুনিয়াতে আসছে। এই 700 বছর ধরে জিন জীবিত, জিনদের হায়াত অনেক লম্বা। তাহলে এই জিনের অস্তিত্ব সম্পর্কে তাফসীর মাজহারিতে উল্লেখ করেছে। আরও সবচেয়ে বড় প্রমাণ তো সূরাতুল জিন। সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা জিনদের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আল্লাহ তাআলা তার রাসূল আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, উহিয়া ইলাইয়া, যে আমার উপরে ওহী নাযিল করে জানায় দিয়েছেন। ইস্তামা নাফারুম মিনাল জিন, জিনদের একটি দল আমার কোরআন তেলাওয়াত শুনেছে। আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনেছে কারা? জিনেরা। আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনেছে জিনের দলেরা। আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তাফসীরে জালালাইনের তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহর হাবিবের নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে একদল হওয়ার পূর্বে জিনেরা আকাশের মধ্যে কান পেতে থাকে।
আসমানের ফাইসালা, দুনিয়ার ব্যাপারে আসমানের ফাইসালা শোনার জন্য তারা কান পেতে থাকে। যখনই কোনো ব্যক্তির মৃত্যুর ব্যাপারে ফাইসালা হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে জানান, ফেরেশতারা নিজেদের মধ্যে বলা বলি করে পৃথিবীর অমুক জায়গায় অমুক ব্যক্তির মৃত্যু হবে, অমুক দিন এত তারিখে অমুক ব্যক্তির মৃত্যু হবে। ফেরেশতারা কান পেতে, ফেরেশতারা যখন নিজেদের মধ্যে পরস্পর বলা বলি করে, জিনেরা তখন তাদের কথাগুলো কান পেতে শুনে নেয়। তখন তারা গণকদের কাছে আইসা এর সঙ্গে আরও মিথ্যা সত্য অ্যাড করে, মিথ্যা মিশ্রিত সংবাদ অ্যাড করে গণকদের কাছে পৌঁছায়া দেয়। গণকেরা তখন মানুষের কাছে প্রচার করে অমুক এলাকার অমুক ব্যক্তি এত তারিখে মারা যাবে। গণকের কথা মতো যখন সত্যি সত্যি ওই লোকটা মারা যায়, মানুষ তখন গণকদের কথা বিশ্বাস করতে শুরু করে দেয়। আল্লাহ তাআলা যখন আসমানে দুনিয়ার ব্যাপারে ফাইসালা করে যে অমুক জায়গার মধ্যে আজকে বৃষ্টি হবে, ফেরেশতারা যখন নিজে নিজে বলাবলি করে, তখন ফেরেশতাদের কথা শুনি জিন এই কথাগুলো মানুষের কাছে প্রচার করতে থাকে। মানুষের কাছে যখন প্রচার করতে থাকে, গণকেরা কাছে প্রচার করে, গণকেরা মানুষের কাছে প্রচার করে যে আজকে রাতের বেলায় বৃষ্টি হবে, অমুক এলাকায় বৃষ্টি হবে। এই কথা শুনে মানুষ যখন পরবর্তী সময় দেখতে পায় গণকদের কথা অনুযায়ী অমুক এলাকার মধ্যে রাতের বেলায় বৃষ্টি হয়েছে, এই কথাগুলো যখন তারা গণকদের কথার সাথে মিল পায়, গণকদের কথা মানুষ বিশ্বাস করতে শুরু করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেন, তখন আল্লাহ তাআলা জিনদেরকে আসমানের কাছাকাছি চাইতে তাদের ব্যাপারে কঠোর আইন জারি করে দেয়। রাসূলের নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তারা যখন কান পেতে কিছু শুনতে চায়, তখনই ফেরেশতারা তাদেরকে উল্কা পিণ্ড তথা আগুনের খণ্ড নিক্ষেপ করে তাদেরকে তাড়িয়ে দেয়। যখন হঠাৎ করে ফেরেশতারা কান পেতে যখন শুনতে চাই, ফেরেশতারা তাদেরকে অগ্নিকুণ্ড দ্বারা নিক্ষেপ করে, অগ্নিকুণ্ড আগুনের খণ্ড নিক্ষেপ করে, আগুনের উল্কা পিণ্ডা যখন তাদের উপরে নিক্ষেপ করে, আগুনের রুক্কা তাদের উপরে নিক্ষেপ করে, তারা তখন চিন্তায় পড়ে যায় কি ব্যাপার। আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত এমন ঘটনা হয় নাই। নতুন করে আমরা যখন কিছু শুনতে চাই, কেন আমাদেরকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হয়? ফেরেশতারা তখন, জিন জাতিরা তখন পরামর্শ সবার মধ্যে বসলো, সমস্ত জিনেরা পরামর্শ করতে বসলো। এই জিনদের লিডার, জিনদের পরামর্শ করতে বসলো। তাদের পরামর্শ সবাই সিদ্ধান্ত হলো, ছোট ছোট দল পৃথিবীর মধ্যে ভাগ হয়ে তারা বিচরণ করবে, দেখবে পৃথিবীর মধ্যে নতুন কি নাসিল হয়েছে, যে কারণে আল্লাহ তাদেরকে আসমানি ফাইসালাগুলো শোনা তাদের জন্য বন্ধ করে দেয়। এই সিদ্ধান্তের পর থেকে জিনদের ছোট ছোট দল গোটা পৃথিবীর মধ্যে বিচরণ করতে শুরু করে দেয়। তারা তালাশ করতে থাকে নতুন এমন কি নাসিল হয়েছে, সেই কারণে আল্লাহ আসমানি ফাইসালাগুলো শোনা আমাদের জন্য বন্ধ করে দিয়েছে। তারা বিচরণ করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার রাসূলকে নবুয়ত দিলেন, রাসূল প্রকাশ্য দাওয়াত দিতে লাগলেন। রাসূল যখন তায়েফে দাওয়াত দিলেন, তায়েফ থেকে ব্যর্থ হয়ে রাসূল মক্কার দিকে রওনা হলেন। তায়েফ থেকে ফিরার পথে নাখলা নামক স্থানে ফজরের নামাজে আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতে রাখি, আর ওই যে জিনেরা, জিনদের ছোট ছোট দল, তারা পৃথিবীর মধ্যে বিচরণ করতে থাকে। নতুন কি এমন নাজিল হলো যে কারণে
আসমানের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। তাদের একটা দল, এই জিনদের ছোট্ট একটা দল, রাসূল যেখানে নামাজ পড়ছিলেন এর পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ রাসূলের জবান থেকে সকালের মনোরম পরিবেশে রাসূলের জবান থেকে চমৎকার কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, শুনতে লাগলেন, তখন এই জিনদের দল থেমে যায়। তারা আল্লাহ রাসূলের কাছাকাছি আইসা রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে থাকে। এরপরে তারা কোরআন তেলাওয়াত শুনতে ধরতেন। যখন রাসূল কোরআন তেলাওয়াত শেষ করলেন, তারা ফিরে গেলেন। তারা তাদের জাতির কাছে প্রচার করলেন, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য বাণী আমরা শুনে এসেছি। ওয়া ইয়াহদি ইলা রাশদি ফাআমান্না বিহি, যেই বাণী মানুষদেরকে হেদায়েত দেখায়। ফাআমান্না বিহি, আমরা যারা এই বাণী শুনেছি, আমরা এই বাণীর উপরে ঈমান আনয়ন করেছি। তো জিনদের এক দল সর্বপ্রথম রাসূলের কোরআন শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে জিনের অস্তিত্ব সম্পর্কে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনে জিনদের আলোচনা করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা ঘটনা, মুসলিম শরীফের 891 নম্বর হাদিস। আল্লাহর হাবিবের এক সাহাবী কয়েকদিন রাসূল আমাদের সঙ্গে ছিলেন। হঠাৎ আমরা রাসূলকে কোথাও খুঁজে পাচ্ছি না, পাহাড়ে খুঁজলাম, রাসূলকে পাই না। এরপরে আমরা দুনিয়ার আনাচে কানাচে যেখানে যাওয়ার কথা সেই জায়গাগুলোর মধ্যে যেতে পারে, ওই জায়গাগুলোর মধ্যে রাসূলকে তালাশ করলাম, পাইলাম না। চিন্তা করলাম, কি ব্যাপার, রাসূলকে কি হত্যা করে ফেললো নাকি? আমরা আল্লাহ রাসূলের জন্য পেরেশান অবস্থায় রাত্র যাপন করলাম। পরের দিন সকালবেলায় তাকায় দেখি জাবালে নূরের দিক থেকে, জাবালে নূর পাহাড়ের দিক থেকে আল্লাহ রাসূল আমাদের দিকে আসতেন। রাসূলের কাছে আমরা দৌড়ায় গেলাম, বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনার কি হলো যে আপনি কোথায় চলে গেলেন? আপনাকে খুঁজে খুঁজে আমরা হয়রান রাসূল, আপনাকে খুঁজতে খুঁজতে আমরা পেরেশান হয়ে গেছি, না জানি আপনার কি হয়ে গেল। আল্লাহর হাবিব কয়, জিনদের একটি দল আমার সাথে সাক্ষাৎ করতে আসে, তারা আমাকে নিয়ে যায়, আমি রাসূল তাদের মধ্যে ইসলামের বাণী প্রচার করতে থাকি। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নির্দিষ্ট এলাকার জন্য, কোনো এক নির্দিষ্ট জাতির জন্য নবী নয়, বরং আল্লাহ তাআলা মানব দানব জিন সবার জন্য নবী ছিলেন। এবং গোটা পৃথিবীর মধ্যে রাসূলের নবুয়ত ছিল গোটা পৃথিবী জুড়েই, পুরা পৃথিবীর দায়িত্ব ছিল রাসূলের উপরে। আল্লাহর হাবিব বলেন, আমাকে যখন তারা কোন দাওয়াত দেয়, আল্লাহর হাবিব কই যখন তারা আমাকে দাওয়াত দেয়, আমি দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত কবুল করে শত শত হাজার হাজার অসংখ্য গলিত জিন ইসলাম কবুল করে নেয়।